হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকে ভাগবতমে 10তম ক্লাস। গতকাল 16 পর্যন্ত শেষ করছি। আজকে হবে 17, 18, 19 পর্যন্ত শ্লোক বলার চেষ্টা করছি। সকলে কৃপা আশীর্বাদ করবেন এবং ধৈর্য সহকারে শ্রবণ করবেন। আমাকে উৎসাহিত করার জন্য সাথে থাকবেন। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জ্ঞানশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্মাৎ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ গতময়ং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরূन् বৈষ্ণবাংশ। শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথं বিतं तं সজীবং সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং। শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিত্যং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদ্রাভগবত শিবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকে। মুখং করতে বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরু দীনতাদীনং। শ্রী চৈতন্য ঈশ্বরং পরমানন্দ মাধবং। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। পাদ যদীয় প্রথম দ্বিতীয় তৃতীয় তোর্যকথিত যদুর নাভিস্তথা পঞ্চমেব ষষ্ঠ ভুজন্তরং যদুলং স্ততানু কণ্ঠস্থরাজনবম যদীয় মুখারবিন্দং দশম প্রফুল্লম একাদশ দশ ললাটপটম শিরায়োপি তু দ্বাদশ এব ভাতি। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সহিতাবতারং। অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। শিপ্রা মহাজন বোধি। হরে কৃষ্ণ। পুণ্যশ্রী জাহ্নবী দেবী দাসী। হরে কৃষ্ণ। তপ্ত প্রেমা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয়েন করার জন্য সবাইকে হরে কৃষ্ণ। আজকে 10তম ক্লাস এবং শ্লোক 16 পর্যন্ত শেষ করছি। আজকে 17 থেকে শুরু করব। দেখি 17, 18, 19 পারে কিনা। হরে কৃষ্ণ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন শ্লোক নাম্বার 17। তস্য কর্মাণি উদারাণি পরিগীতানি সুরভিবুহি ন সদ্দানানং লীলায় দত্ত কলহ। তস্য তার কর্মাণি অপ্রাকৃত কার্যকলাপ, উদারাণি মহান, পরিগীতানি
কৃতিত্ব সুরভি মহাত্মাদের দ্বারা বুহি দয়া করে বলুন ন আমাদের শ্রদ্ধা নানং শ্রদ্ধা সহকারে গ্রহণ করতে প্রস্তুত লীলায় লীলাবিলাস দত্ত আবির্ভূত হন কলাহ অবতার সমূহ। অনুবাদ: তার অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত মহৎ এবং উদার এবং নারদ আদি মহান ঋষিরা তা কীর্তন করেন। তা শ্রবণ করার জন্য আমরা অত্যন্ত আকুল হয়েছি। দয়া করে আপনি বিভিন্ন অবতারে তার বিভিন্ন লীলাবিলাস কথা আমাদেরকে বলুন। একথা কে কাকে বলছে প্রথম আমাদের বুঝতে হবে। নমিসান্য ঋষিরা সুত গোস্বামীর কাছে প্রশ্ন করছে। 6টা প্রশ্নের এটা 5 নম্বর প্রশ্ন। মানে শ্রবণ করার জন্য অত্যন্ত আকুল হয়েছে। কি অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত মহৎ, ভগবানের কার্যকলাপ অত্যন্ত মহৎ। তাই দয়া করে আপনি বিভিন্ন অবতারে তার বিভিন্ন লীলাবিলাসের কথা আমাদেরকে বলুন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান কখনো নিষ্ক্রিয় নয়, ভগবান সক্রিয়। যে কথা কিছু অল্প বুদ্ধিসম্পন্ন লোকেরা বলে থাকে তার কার্যকলাপ মহৎ এবং উদার। যিনি যে জড় এবং চিন্ময় জগৎ সৃষ্টি করেছেন তার অত্যন্ত অদ্ভুত এবং সেগুলি সব রকমের বৈচিত্র্য পরিপূর্ণ। নারদমুনি, ব্যাস, বাল্মীকি, দেবল, অচ্যুত, মাধব, শ্রী চৈতন্য, রামানুজাচার্য, বিষ্ণুস্বামী, নিষ্কাম, শ্রীধর, বিশ্বনাথ, বলদেব, ভক্তিবিনোদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এবং অন্যান্য সমস্ত তত্ত্বদ্রষ্টা পুরুষেরা সম্বন্ধে বর্ণনা করে গেছেন। ওনারা সবাই তত্ত্বদ্রষ্টা। ভগবদ্গীতায় বর্ণনা করছে না, তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবায় উপদেষ্টান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনম। এই তত্ত্বদ্রষ্টা হচ্ছে যে ওনারা ভগবানের জড় এবং চিন্ময় উভয় সৃষ্টি শ্রী ঐশ্বর্য এবং জ্ঞানের পরিপূর্ণ, কিন্তু চিন্ময় জগৎ সচ্চিত এবং আনন্দময় হওয়ার ফলে আরও অধিক চমৎকার। অপ্রাকৃত জগতের বিকৃত প্রতিফলন এই জড় জগতে প্রকাশ হয় ক্ষণকালের জন্য এবং তাকে চলচ্চিত্রের সঙ্গে তুলনা করা যায়। যে সমস্ত অল্পবুদ্ধি সম্পন্ন মানুষ মেকি জিনিসের প্রতি আকৃষ্ট হয় তারাই কেবল এই জড় জগতের দ্বারা আকৃষ্ট হয়। এ ধরনের অল্পবুদ্ধি সম্পন্ন মানুষদের বাস্তব জগৎ সম্বন্ধে কোনো ধারণা নাই। যারা অল্পবুদ্ধি সম্পন্ন তাদের বাস্তব জগৎ সম্বন্ধে কোনো ধারণা নেই এবং তারা মনে করে যে জড় জগৎ মিথ্যা প্রকাশে হচ্ছে সব কিছু। জড় জগৎ মিথ্যার প্রকাশে সব কিছু হচ্ছে। কিন্তু ব্যাসদেব এবং নারদ মহিষীরা দ্বারা পরিচালিত বুদ্ধিমান মানুষেরা জানেন যে ভগবদ্ধাম হচ্ছে আরও আনন্দদায়ক, আরও বিশাল এবং নিত্য আনন্দ জ্ঞানময়। যারা বুদ্ধিমান জ্ঞানবান তারা জানে যে ভগবদ্ধাম কীরকম। যারা ভগবানের অপ্রাকৃত ধাম এবং ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ সম্বন্ধে অবগত নন তাদের প্রতি কৃপা করে ভগবান এই জগতের অবতরণ করেন। ভগবান কখন আসেন? সাধুদের রক্ষা করার জন্য, দুষ্কৃতিকারীদের দমন করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে অবতীর্ণ হন। তাদের প্রতি কৃপা করে ভগবান এই জগতে অবতরণ করেন। তার সঙ্গ করার ফলে যে কি অচিন্তনীয় আনন্দ উপভোগ করা যায় তা প্রদর্শন করেন। এই ধরনের কার্যকলাপের মাধ্যমে তিনি জড় জগতের বদ্ধজীবদের আকৃষ্ট করেন। এই ধরনের বদ্ধজীব কেউ কেউ জড় ইন্দ্রিয়ের সুখ উপভোগের মিথ্যা প্রচেষ্টায় লিপ্ত, আর অন্যরা নেতি নেতি করে চিন্ময় জগতে তাদের যথার্থ আনন্দময় জীবনকে প্রত্যাখ্যান করছে। এ ধরনের অল্পবুদ্ধি সম্পন্ন মানুষদের বলা হয় কর্মী এবং জ্ঞানী। কিন্তু এই দুই শ্রেণীর মানুষদের ঊর্ধ্বে রয়েছে প্রকৃত তত্ত্বদ্রষ্টা মহাত্মা, যাদের বলা হয় সাতত্ব বা ভক্ত, যারা কোনো রকম অর্থহীন
জাগ্রতিক কার্যকলাপে লিপ্ত নন অথবা মনোধর্মী প্রসূত জ্ঞানের প্রয়াসী নন, তারা পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত। কারা? জ্ঞানীরা, মহা জ্ঞানীরা ভগবানের সেবায় যুক্ত, এবং তার ফলে তারা কর্মীয় জ্ঞানীদের অজ্ঞাত যে সর্বোচ্চ পারমার্থিক কল্যাণ তা সাধন করেন। কারা? যারা বুদ্ধিমান জ্ঞানী তারাই। জড়াব চিন্ময় জগতের পরম নিয়ন্তা রূপে পরমেশ্বর ভগবানের বহু অবতার রয়েছে। কারা কারা? ব্রহ্মা, রুদ্র, মনু, পিতু এবং ব্যাসদেব হচ্ছেন তার জড়াশক্তির আবেশ অবতার। ওনারা হচ্ছে ভগবানের আবেশ অবতার। কিন্তু রাম, নৃসিংহ, বরাহ এবং বামন আদি অবতারের হচ্ছে তার চিন্ময় অবতার। এগুলো হচ্ছে চিন্ময় অবতার। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস, এবং তাই তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। সব কিছুর উৎস ভগবান। ভগবদ্গীতায় কোনো ভগবান দাবি করে না আমি ভগবান, কিন্তু শ্রীকৃষ্ণ দাবি করছে। কোথায়? দশম অধ্যায় 8 নম্বর শ্লোকে, অহম সর্বস্ব প্রবাহ মত্য সর্বপ্রপদ্যন্তে ইতিমত্তা ভজন্তে মাম বুধাবব সমন্বিত। আমি জড় এবং চিন্ময় জগতে সব কিছু উৎস, সব কিছু আমার থেকে প্রবর্তিত হয়েছে। এ তত্ত্ব যারা জানতে পারেন তারা আমার ধামে প্রবেশ করতে পারেন। তো এটা হলো যে 17 নম্বর শেষ হলো। 18টা একদম ছোট, 19 নম্বরটা চেষ্টা করব। হরে কৃষ্ণ। শ্লোক 18। অত্র খ্যাতি হরে দিমন অবতার কথা শুভ লীলা বিদদত শৈরম ঈশ্বরস্য আত্মা মায়া। অতএব আখ্যা হি বলুন, হরে পরমেশ্বর ভগবানের দিমন এ বুদ্ধিমান অবতার, অবতার সমূহ কথা বৃত্তান্ত, শোভা মঙ্গলময় লীলা, অপ্রাকৃত কার্যকলাপ, বিদদত অনুষ্ঠিত, স্বৈরম স্বতন্ত্রভাবে, ঈশ্বরেশ্ব পরমেশ্বর ভগবানের আত্মা স্বীয় মায়া শক্তির দ্বারা। এই মহাজ্ঞানী সুত গোস্বামী অনুবাদ। এই মহাজ্ঞানী সুত গোস্বামী কিভাবে সম্বোধন করছে? এই মহাজ্ঞানী সুত গোস্বামী কারা কারা সম্বোধন করতেছে? নমস্বরণের ঋষিরা সুত গোস্বামীকে। দয়া করে আপনি আমাদের কাছে পরমেশ্বর ভগবানের অসংখ্য অবতারের অপ্রাকৃত লীলাবিলাসের কথা বর্ণনা করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই পরম মঙ্গলময় লীলাবিলাস সম্পাদিত হয় তার শিবশক্তির যোগমায়ার দ্বারা। এটা 4 নম্বর প্রশ্ন অনুবাদ। জড় জগতের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের জন্য পরমেশ্বর ভগবান হাজার হাজার রূপে অবতরণ করেন। ভগবান হাজার হাজার রূপে অবতরণ করেন সৃষ্টি এবং প্রলয়ের জন্য, এবং তারা এই চিন্ময় রূপে সমস্ত চিন্ময় কার্যকলাপ পরম মঙ্গলময়। সেই সমস্ত কার্যকলাপ সম্পাদিত হওয়ার সমস্ত যে সময় যারা উপস্থিত থাকেন তারা এবং যারা সেই সমস্ত কার্যকলাপের অপ্রাকৃত বর্ণনা শ্রবণ করেন তাদের উভয়ের মঙ্গল সাধিত হয়। দেখেন, বারবার একটা কথা বলে, যে শ্রবণ করে বক্তা, শ্রোতা, প্রশ্নকর্তা তিনজনের উভয়ের মঙ্গল সাধিত হয়। এখানে একই কথা বলছে। যারা যে সমস্ত কার্যকলাপের অপ্রাকৃত বর্ণনা শ্রবণ করেন তাদের উভয়ে মঙ্গল সাধিত। আপনারা শ্রবণ করেন, আপনারা শেয়ার করতে পারেন, শেয়ার করলে অন্যরা শ্রবণ করতে পারবে। এটাতে আপনাদেরও মঙ্গল হবে, আমারও মঙ্গল, আপনাদেরও মঙ্গল। আপনারা কষ্ট করে শ্রবণ করতেছেন, আমি কষ্ট করে পাঠ করতেছি। আজ তো আমি পাঠের যোগ্যতা না, তারপরও গুরু মহারাজের কৃপায় জানি না কেন উৎসাহ, কে গুরু মহারাজ না প্রভুপাদ উৎসাহ দিছে। এই উৎসাহ নিয়ে
আকাশ মল্লিক হরে কৃষ্ণ, সুপন কুমার দাস হরে কৃষ্ণ, পন কুমার দাস হরে কৃষ্ণ, অজিত দাস হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তো এতক্ষণ দুইটা শ্লোক পড়ছি, একটা 16 নাম্বার আর একটা হলো 17 পড়ছি, এখন 18 পড়তেছি। দুইটা শেষ হয়েছে। দুইটা শ্লোকে আমরা কি পেলাম? 6টা প্রশ্নের 5 নাম্বার প্রশ্নের উত্তর এবং 6 নাম্বার প্রশ্নের উত্তর। ভগবানের অসংখ্য অবতারের লীলা বিলাস, ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ মহৎ। তাই মুনি ঋষিরা সুত গোস্বামীর কাছে প্রশ্ন করতেছে, ভগবান যে মহান মহৎ গুণ তা বর্ণনা করো। ভগবানের অসংখ্য অবতার আছে, তা বর্ণনা করো। ভগবান কিসের জন্য জগতে আসে? সাধুদের রক্ষা করার জন্য, দুষ্কৃতিকারীদের দমন করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে অবতীর্ণ হন। তো দুইটা শেষ করছি, এখন 19 নাম্বারটা পাঠ করব। আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করেন, শেয়ার করতে পারেন। যদি শেয়ার করেন, আপনাদের লিস্টে যারা আছে শ্রবণ করতে পারবে, এতে আপনারও মঙ্গল। এখানে বলছে না, যে সমস্ত কার্যকলাপের অপ্রাকৃত বর্ণনা যারা শ্রবণ করেন তাদের উভয়ের মঙ্গল সাধিত হয়। তো আপনারা যদি শ্রবণ করেন তাহলে আপনাদেরও মঙ্গল সাধিত হবে। শ্লোক 19। বয়ম তো ন বিতপাম উত্তম শ্লোক বিক্রমে যৎসিনতাম রসজ্ঞানম সাধু সাধু পদে পদে। বয়ম তো, বয়ম আমরা, তো কিন্তু, না বিত্তপাম তৃপ্ত হব না, উত্তম শ্লোক পরমেশ্বর ভগবান উত্তম শ্লোক বা প্রাকৃত প্রার্থনার দ্বারা যার মহিমা কীর্তিত হয়। বিক্রমের বিক্রমপূর্ণ লীলাবিলা যৎ যাহা সীনতাম নিরন্তর শ্রবণ করার ফলে রস জ্ঞানম রসিকদের সাধু আস্বাদন করেন, সাধু সুসাধু পদে পদে প্রতি মুহূর্তে। উত্তম শ্লোকের দ্বারা বন্দিত হন যে পরমেশ্বর ভগবান, তার অপ্রাকৃত লীলা কথা যতই আমরা শ্রবণ করি না কেন আমাদের তৃপ্তি হবে না। আমরা যদি আমাদের কলুষতা দুর্বৃত্ত হয়, তখন আমরা ভগবত কথা যত শুনবো আমাদের তৃপ্তি মিটবে না, আরও শুনতে ইচ্ছে করবে। আর যদি আমাদের কলুষ শূন্য থাকে, আমরা চিন্তা করবো 1 মিনিটের উপর শুনতে ইচ্ছা করবে না, অধৈর্য আসে যাবে। এই যে আমি ক্লাস দিচ্ছি 1 ঘন্টা ধৈর্য ধরে শুনতে ইচ্ছা করবে না। কেন কি? ভক্তি অত্যন্ত দুর্লভ, সহজে গ্রহণ করা যায় না। তো এখানে বলছে উত্তম শ্লোকের দ্বারা বন্দিত। এই যে উত্তম শ্লোক মানে সংস্কৃত শ্লোকগুলাকে উত্তম শ্লোক বলে। যে পরমেশ্বর ভগবান তার অপ্রাকৃত লীলা কথা যতই আমরা শ্রবণ করি না কেন আমাদের তৃপ্তি হবে না। যত শ্রবণ করি আরও শুনতে ইচ্ছে করে। ঋষিদের মানে উৎকণ্ঠা, শ্রবণ এবং প্রশ্ন করার উৎকণ্ঠা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রদ্ধার সহিত প্রশ্নগুলা করে। কিসের জন্য? তারা তৃপ্তি মিটতেছে না, তৃপ্তি হচ্ছে না, তাই আরও। আমরা তো খানাতে যতক্ষণ তৃপ্তি পুরে না ততক্ষণ, কিন্তু মুনি ঋষিদের ভাগবত কথাতে তৃপ্তি মিটতেছে না, আরও শোনার ইচ্ছা যাচ্ছে। যারা তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার অপ্রাকৃত রস আস্বাদন করেছেন, তারা নিরন্তর তার লীলা বিলাসে রস আস্বাদন করেন। কি বলছে? যারা তার সঙ্গে সম্পর্কযুক্ত, ভগবানের সঙ্গে যারা সম্পর্কযুক্ত অপ্রাকৃত রস আস্বাদন করেছেন, তারা নিরন্তর তার লীলা বিলাস রস আস্বাদন করেন। ভক্তরা ভগবানের লীলা রস আস্বাদন করেন। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলা বিলাসের সঙ্গে
জড় জগতের গল্প উপন্যাসের অথবা ইতিহাসে একটা মস্ত বড় পার্থক্য রয়েছে। কি রয়েছে? মস্ত বড় পার্থক্য। কোথায়? ভগবানের অপ্রাকৃত লীলা বিলাস আর উপন্যাসের সঙ্গে অপ্রাকৃত একটা মস্ত বড় পার্থক্য রয়েছে। প্রকৃতপক্ষে ব্রহ্মাণ্ডের ইতিহাস হচ্ছে ভগবানের বিভিন্ন অবতারের লীলা বিলাসের ইতিহাস। এসবি নন্দন, হরে কৃষ্ণ জয়েন করার জন্য। রামায়ণ, মহাভারত এবং অষ্টাদশ পুরাণ হচ্ছে পুরাকালের ভগবানের বিভিন্ন অবতারের অপ্রাকৃত কার্যকলাপের বর্ণনা সমন্বিত ইতিহাস। তাই বারবার পাঠ করলে তা চিরকালে নতুন থাকে। যেমন যে কেউ ভগবদ্গীতা অথবা শ্রীমদ্ ভাগবতম সারা জীবন ধরে বারবার পড়ে যেতে পারে, কিন্তু তবুও প্রত্যেকবার তা তার কাছে নতুন বলে মনে হবে। দেখেন, এই ভাগবতর কথা বা গীতার কথা বা গীতা আপনি পড়ে গেছেন, যতবার পড়বেন ততবার নতুন পাবেন। কেন? ওখানে তো কিছু পরিবর্তন হচ্ছে না, নতুন কেন পাবেন? একবার পড়ছেন, কিছু বুঝেন না, দ্বিতীয়বার পড়ছেন, একটু বুঝছেন, তৃতীয়বার পড়ছেন, আর একটু বুঝছেন, এটাই নতুন। যেমন আমি ভাগবতম প্রথম পড়ে গেছি, আবার মন্দিরে ক্লাস হচ্ছে, আবার পড়ে গেছি, 2বার পড়ছি, কিছু মনে ছিল, এখন আবার গভীরভাবে পড়ে বিশ্লেষণ করতেছি। একটা শ্লোককে আমি 4-5 বার পড়ি, ওখানে কি কি পয়েন্ট আছে ওগুলা দেখি, বিশ্লেষণ করার চেষ্টা করি, তারপরে তো আপনাদেরকে বোঝাতে পারবো। আমি না পড়লে, না বুঝলে কি আপনাদের কাছে পাঠ করার যোগ্যতা হব? আপনাদের কাছে সেবার যোগ্যতা কিঞ্চিত যোগ্যতা আছে 2-3 বার পড়ার পরে, এবং কিঞ্চিত বুঝতে পারছি, তাই হরে কৃষ্ণ। এইবার কিন্তু তবুও প্রত্যেকবার তার কাছে নতুন বলে মনে হবে। প্রতিবারই নতুন নতুন তথ্য উদ্ঘাটিত হবে। জড় জগতের সমস্ত খবরগুলি স্থাবর এবং নিশ্চল, কিন্তু অপ্রাকৃত সংবাদ গতিশীল। ঠিক যেমন আত্মা গতিশীল আর জড় পদার্থ স্থাবর। যারা অপ্রাকৃত বিষয় হৃদয়ঙ্গম করার স্বাদ পেয়েছেন, তারা বারবার সে বৃত্তান্ত শ্রবণ করতে ক্লান্ত হন না। মুনি ঋষিরা বারবার ভগবানের কথা বারবার শুনতে ক্লান্ত হচ্ছে না। কেন? তাদের হৃদয়ঙ্গম হচ্ছে, তাদের আত্মার খাদ্য হচ্ছে, তাদের খিদে তৃষ্ণা নেই। আমরা খানা খাই কিসের জন্য? দেহকে রক্ষা করার জন্য, দেহ শান্তির জন্য, কিন্তু আত্মার শান্তি কিছু চাই। আত্মার শান্তি কি? এই গীতা পড়া, ভাগবতম পড়া আর জপ করা, ভগবানের সেবা করা হচ্ছে আত্মার খাদ্য বা আত্মার শান্তি। উত্তম শ্লোকে জড় জাগ্রতি কার্যকলাপ অচিরে অতৃপ্তি উদয় হয়, কিন্তু ভগবত ভক্তি চিন্ময় সেবা যুক্ত হলে কখনো যেন তৃপ্ত হয় না। উত্তম শ্লোকে বলতে সে সমস্ত শাস্ত্রগ্রন্থে বর্ণনা করা হয়েছে যা অজ্ঞানতা প্রসূত নয়। জড় জগতের সমস্ত সাহিত্য তমগুণ বা অজ্ঞানের প্রকাশ, কিন্তু অপ্রাকৃত শাস্ত্রগ্রন্থ সেরকম নয়। অপ্রাকৃত শাস্ত্রগ্রন্থ তমগুণের অতীত, এবং তার বিষয়বস্তু যত বেশি করে হৃদয়ঙ্গম করা যায়, তার আলোকে তত উজ্জ্বল হয়ে ওঠে। যত বেশি আমরা হৃদয়ঙ্গম করব, তত বেশি কি হবে? উজ্জ্বল হয়ে উঠবে। জড় জগৎ সমস্ত সাহিত্য তমগুণের অজ্ঞানের প্রকাশ, কিন্তু অপ্রাকৃত শাস্ত্রগ্রন্থ সেরকম নয়। অপ্রাকৃত শাস্ত্রগ্রন্থ তমগুণের অতীত, এবং তার বিষয়বস্তু যত বেশি করে হৃদয়ঙ্গম করা যায়, তার আলোকে তত উজ্জ্বল হয়ে ওঠে। বিষয়বস্তু তত বেশি করে হৃদয়ঙ্গম করা যায়, তার আলোকে তত উজ্জ্বল। তথাকথিত সমস্ত মুক্ত পুরুষেরা অহম ব্রহ্মাস্মি বারবার উচ্চারণ করেও অপ্রাকৃত রস আস্বাদন করতে পারে না। এ ধরনের কৃত্রিম ব্রহ্মজ্ঞান সম্পূর্ণ নিরস। তাই যথার্থ রস আস্বাদন করার জন্য তারা শ্রীমদ্ ভাগবতের শরণাপন্ন হয়। যারা ততটা ভাগ্যবান নয়, তারা পরমাত্মা বা
এবং লোকহিত ইতেশনা করতে শুরু করে। এর থেকে বোঝা যায় যে মায়াবাদী দার্শনিকেরা জড়স্তরে রয়েছে, কিন্তু ভগবদ্গীতায় এবং ভাগবতে দর্শন হচ্ছে চিন্ময়। যা ভগবদ্গীতা এবং ভাগবতে যা কিছু শ্রবণ কীর্তন দর্শন, এগুলো হচ্ছে যে কি চিন্ময়। ততটা এটা এই শ্লোকটাতে উত্তম শ্লোক দ্বারা বন্দিত হয়েছে। এই যে সংস্কৃত শ্লোকগুলোকে কি বলা হয়? উত্তম শ্লোক। যে পরমেশ্বর ভগবান তার অপ্রাকৃত লীলা কথা যত আমরা শ্রবণ করি না কেন আমাদের তৃপ্তি হয় না, আরো পড়তে ইচ্ছে করে। হরে কৃষ্ণ। এখন 3টা শ্লোক পড়ছি, মন চাচ্ছে আরো 2-3টা পড়ি, কিন্তু শুনবে কে? এতক্ষণ কেউ শুনবে না। তাই আজকে এতটুকু শেষ দিচ্ছি। আমার একটা ফল। হরে কৃষ্ণ। ভাগবতম গ্রন্থরাজ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল বল। মধুময় চিত্রা দেবী দাসী। হরে কৃষ্ণ। ক্লাস শেষে গেছে। 3টা শ্লোক তাৎপর্য অনুবাদ শেষ করলাম, কিঞ্চিত বিশ্লেষণ করার চেষ্টা করছি। আগামীকাল জয়েন করি। এখন ডেলি দেওয়ার চেষ্টা করছি মঙ্গলবারে। তো 8:30টায় ক্লাস আছে মঙ্গলবার ছাড়া অন্য দিন। ঠিক আছে, আজকে 17, 18, 19 পর্যন্ত শেষ করছি। কালকে 20 থেকে শুরু হবে। সকলের প্রতি অনুরোধ রইল। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্লাস জয়েন করার জন্য এবং ভাগবতম শ্রবণ করার জন্য। গুরু মহারাজ সত্যিপা সবার উপর বর্ষিত নরসিংহদেব চরণ তুলসী দিয়ে প্রার্থনা করে আপনাদের যাতে ভগবত ভক্তি জাগ্রত হয়। হরে কৃষ্ণ। সাথে থাকার জন্য, আমাকে উৎসাহিত করার জন্য। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করবেন।